আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দুপুর টাইমে শুরু করলাম, যে সকাল না দুপুর টাইমে সব বাসি থালা বাসন সব মানে গোছগাছ করা হয়ে গেছে, ধুতে যাব। আর ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, ভাতও গরম দিতেছি, কারণ যেহেতু আজকে ভাত রান্না করতে হবে না, কারণ হচ্ছে ভাত আছে, কালকের তরকারি ভাত দুটোই আছে, ওই দুটো দিয়ে আজকে দিন চলে যাবে। তাই রান্নাঘরে প্রথমত চলে আসলাম। বিকেলে ভাত রান্না করবো, ভাত যা ছিল ওইটা রাইস কুকারে গরম দিতেছে, আর এখন একটু বেশি 2-3টে থালা বাসন আছে, ওইটা পরিষ্কার করে নেব। দেখো এই হলো ভাত গরম দিছি, আমার ভাত গরম করা শেষ। যে ভাত গরম এই জায়গায় এই 2-3টে পরিষ্কার করতে হবে, এই 3টে পরিষ্কার করে নিই। গরম দিয়ে দিলাম, কারেন্ট চলে আসছে। তারপর রাইস কুকার বাটিটা বসিয়ে কি গোসলটা, তা চলো ঝটপট করে গোসল করে আসবো। রান্না বান্না তো শেষ হয়ে গেল, গোসলটা করে নি তাহলেই হবে। অনেকগুলো জিনিস ধোয়াপালা করছে। এটা আমার একটা ছোট্ট কলস, দেখতে পাচ্ছ কলসটা কত সুন্দর, ছোট্ট কলস। আর এই দেখো কত কিছু ধোয়াপালা করলাম, তো এটা করে নি, এগুলো ধুয়ে মিটকেস থেকে বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিছি। এটা হলো আমার মাটির একটা বাসন, মাটির ছোট্ট একটা বাটি আছে, মাটির প্লেট আছে, কারণ এগুলো বসার কারণে সবগুলো একটু রুনি রুনি পড়ে যাওয়া ধরছে, যে বর্ষার কারণে কেমন যেন হয়ে যাওয়া ধরছে। আর এটা হলো গ্লাসটা, যে মাটির গ্লাস পানি খেতে। তা চলো এখন এগুলো রেখে গোসলে চলে যাব। আমি গোসল টোসল করে নিচ্ছি, যে গোসল করা আমার শেষ। প্রথমত গোসলটা করলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। বেলা বেজে গেছে 2:30-3টা, তা আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই। প্রথমত যে খাওয়া দাওয়াটা করে, আর এই কানের দুলটা এরকম উস্কেই থাকে, তখন আর ভালো লাগে না, ঠিক আছে। যে খাওয়া দাওয়া করেনি, বিকেলে আবার চুলাটা লিপতে হবে, চুলাটা ফাইটে গেছে। আজকে অনেক কাজ করছি, মোটামুটি ধোয়া পালা। রান্না বান্না না করলে হবে, অন্য অন্য কাজগুলো বেশিই থাকে, কাজের প্রেশার, কারণ অন্য অন্য কাজের দিকে একটু বেশি। আর আমার চোখ দুটো দেখছো সাদা হয়ে গেছে, কারণ হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, এই জন্য। তা ভাত খেতে বসে গেলাম, যে ভাতটা নিয়ে দুপুরের বসে গেছি। এখন বাজে বেলা 3টে, আমি ভাত খেতে আসি। সমস্যা না, কারণ হচ্ছে 12টার সময় একটা রুটি খেয়েছিলাম, মামি রুটি করছে, আমারটা রেখে দিছে, কারণ আমি একটা রুটি ছাড়া খেতে পারি না এর বেশি, সেজন্য ওই রুটিটা খাইছে, ভাতের ক্ষুদাটা কমেছিল। তাই খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছে, গোসল করছি, একটু গোসল করতে একটু টাইমই লাগছে। আজকে কালকে গোসল করি না, এই জন্য আজকে একটু ভালো করে গোসল করা লাগছে। অনেকে ভাতের সাথে লবণ খাও না, সেটা খুব ভালো, কিন্তু আমি না লবণ ছাড়া ভাত খেতে পারি না, কারণ খুবই এটা কষ্টজনক বিষয় লবণ ছাড়া ভাত খাওয়া। হাড্ডিগুলো চাবাবো পরে, আগে ভাতটাকে শেষ করি না, হাড্ডি চাবালে ভাত খাওয়ার রুচিটা চলে যাবে, এই জন্য। আর আজকে শুধু শুধু নেটওয়ার্কের সমস্যা করে, এই জন্য নেটের কোনো কাজই করতে পারি নাই, ওয়েবসাইটের কাজ একটুও করতে পারি না নেটওয়ার্কের সমস্যার কারণে। আর সেই মজা, আর মাংসটা এতটা সফট হয়ে গেছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি খাবারটা শেষ করি, চলো। আর মোবাইল একটু নাটক দেখি, আমার খাবার শেষ করতে অনেক টাইম লাগে। তাই এখন একটু দেখি কি পিঠা বানাইতে রে। তাই গোলাটা কালকে রাত্রে পানি দিয়ে যেহেতু চালের গুঁড়া ভিজিয়ে রাখছি, এখন এটা পিঠা বানাবো। এখন যাবো একটুখানি সন্ধ্যার নাস্তা বানাতে। সন্ধ্যার কি আমার রাতের খাবারটাই, ভাত আর রান্না করে নিই। এখন বানাবো চিতই পিঠা বা চাপড়ি, যেটা বানাই একটা বানাবো, বানাইয়ে ওইটা খাবো। তার জন্য চলে যাবো, রুমের দরজাটা চাপাই দিছি, কারণ হচ্ছে ওপাশে কথা বলে সাউন্ড আসতে আসতে। চলো প্রথমত রান্না করে যাই, চাপড়িটা বানাই নি। এই দেখো গোলাটা এরকমের করে কুয়া পিঠার চিতই পিঠার জন্য করে নিছি। এই যে চিতই পিঠার গোলা দেখতে পাচ্ছ,
কতটা সুন্দর করে নিছি। তাই এখন পিঠাটা ভাজবো। প্রথমত কলাটা এরকম করে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেবে। তারপরে 1 চামচ পিঠা দিয়ে দেব। দেখি ফুলে কিনা। প্রথম দিলাম বিসমিল্লাহ বইলা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কিভাবে পিঠাটা ফুলে গেছে। দেখো এরকম করে মুছেই দিই একটু, আবার মুছে নিছি। মোছা দিয়ে আবার 1 চামচ দিয়ে দেবো। এরকম করে সবগুলা পিঠা সুন্দর করে করে নেবো। তাই আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখাই দিলাম, দেখো কত সুন্দর হয়েছে ফোড়া ফোড়া। এটা ছিল প্রথম পিঠা। তাই সবগুলা পিঠা বানাইনি। পিঠা বানাই টানাইয়া পিঠা খাবার নিয়ে বসে গেছি খেতে। মাংসের ঝোল দিয়ে, গোশ দিয়া, আলু দিয়ে পিঠা খাবো। তাই আর মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে। মামি বলে তার প্রেশার কুকারও বলে নরম হয় না। আমার তো এরকম হয়ে গেছে, কষানোর সাথে সাথে নরম হয়ে গেছে। তাই চলো খাবারটা খেয়ে নিই। এখন বাজে 7:30। তাই তোমাদেরকে বলে দিই, রাতে আর আমি কিছু খাবো না। এটাই আমার রাতের খাবার শেষ। যে রাতের খাবারই এটা হবে, আর অন্য কিছু রাতে আর খাওয়াটা হবে না। এগুলো খেয়েই রাতে ঘুমানো হবে। অনেক মজা ভাই পিঠাটা। আর মাংসের ঝোল দিয়ে তো আর কথাই হবে না, যে কথা হবে। খুব মজা। তা চলো ভিডিওটা আর করবো না, এখনই শেষ করে দেবো। কারণ হচ্ছে রাতের খাওয়া দাওয়া যা যা করতাম সবই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আজকে আর কিছু নেই। এখন বসে বসে নেটের কাজ করব, তারপর ঘুমাই পড়বো। ওষুধ খাবো, নেটের কাজ করবো, ঘুমাবো, এটাই হবে কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমি এখন বসে বসে হাড্ডি চাপাবো, এই যে হাড্ডিগুলো চাপাবো। তো চলো ভালো থাকো।